চিকেন হোক বা মটন, যে কোনো কিছু ভালোভাবে রান্না না করতে পারলে কোনো টেস্টই লাগে না। আমার কাছে মনে হয় চিকেনের থেকে মাটনটা একটু বেশি টেস্টি হয়। আগে তো ছোটবেলায় মাটন খেতামই না, কিন্তু এখন বড় হয়ে মাটনটাই মনে হচ্ছে ফেভারিট হয়ে গেছে। তো চলো আমার ফেভারিট মাটনটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি। তো প্রথমত কড়াইয়ে বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে দিলাম, তারপরে 5 ফোড়ন দিয়ে ভালো মতো করে ভেজে নেব। কেটে রাখা পেঁয়াজটা এর উপরে দিয়ে ভালো মতো করে ব্রাউন করে ভেজে নিতে হবে। এর মধ্যে আদা, রসুন, লঙ্কা আর গোটা জিরে পেস্ট করা আছে। এরপরে কয়েকটা গোটা রসুন আর কয়েকটা চেরা লঙ্কা দিয়ে ভালো মতো এটাকে কষিয়ে নেব। অল্প অল্প করে জল মিশিয়ে ভালো মতো এটাকে কষিয়ে নিতে হবে। কাঁচা গন্ধটা চলে গেলে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে আরো খানিকক্ষণের মতো কষিয়ে নিতে হবে। কাঁচা গন্ধটা যখন পুরোপুরি ভাবে চলে যাবে তখন এর মধ্যে মাটনটা আমরা অ্যাড করে দেবো। মাটনটা দিয়ে এটা মনে রাখতে হবে, মাটন এমন একটা জিনিস যেটাকে আপনি যত কষাবেন বা যতটা সেদ্ধ করবেন ততই কিন্তু খেতে সুস্বাদু হবে। এখানে আমার 500 থেকে 700-র মতো মাটন ছিল। এটাকে ভালো মতো করে কষিয়ে নিলাম, দিয়ে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে অ্যাড করব। কারণ আলু যেহেতু তাড়াতাড়ি নরম হয়ে যায় সেজন্য একটু দেরিতে অ্যাড করব। এরপরে অল্প খানিক টমেটো দিয়ে ভালো মতো করে আরো খানিকক্ষণের মতো কষিয়ে নেব। এটাকে কষিয়ে নেওয়া হয়ে এলে বেশ অনেকটা পরিমাণে জল অ্যাড করব। জলটা ভালো মতো ফুটে উঠবে তখন দিয়ে দেব অল্প খানিক মিট মশলা আর অল্প খানিক কাসুরি মেথি ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আপনার গরম গরম মাটন। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন। নমস্কার।